এই মহিলার নাম সুনিতা উইলিয়ামস। মহাকাশ জয় করা অন্যতম সাহসী এক মহাকাশচারী। সম্প্রতি পৃথিবীতে ফিরে এসেছেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললে নিশ্চয়ই আপনি এই মহিলার ছবি দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কে এই সুনিতা উইলিয়ামস? কেন সবাই তাকে নিয়ে এত আলোচনা করছে? তিনি কি সত্যিই ভারতীয়? কেন তিনি মহাকাশে গিয়েছিলেন? আর পৃথিবীতে ফিরে আসার পর সবাই কেন এত উচ্ছ্বাস প্রকাশ করছে? এই সমস্ত প্রশ্নের উত্তরই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে জানিয়ে দিই যে বহুদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি, তাই এবার থেকে আবারও নতুন করে দৈনিক আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সুনিতা উইলিয়ামস আসলে একজন ভারতীয় মূলের মার্কিন মহাকাশচারী এবং প্রাক্তন মার্কিন নৌবাহিনীর পরীক্ষামূলক পাইলট। তিনি নাসার অন্যতম নভোচারীদের মধ্যে একজন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ সময় থাকার জন্য পরিচিত। সুনিতা উইলিয়ামসের পিতা দীপক পান্ডে একজন ভারতীয় হলেও সুনিতা উইলিয়ামস জন্মসূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তাই আপনি বলতেই পারেন জন্মসূত্রে ও পরিচয় সূত্রে তিনি ভারতীয় নন, তিনি একজন আমেরিকাবাসী। সাম্প্রতিক সময়ে নাসার অভিজ্ঞ নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ 9 মাস অতিবাহিত করে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন। মহাকাশ অভিযানের জগতে প্রতিটি মিশনই একটি নতুন অধ্যায়। নাসার অভিজ্ঞ নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের সেই রোমাঞ্চকর কাহিনী জানব, যেখানে তারা 9 মাস মহাকাশে অতিবাহিত করে সম্প্রতি পৃথিবীতে ফিরে এসেছেন। একটা সময় ছিল যখন ছোট্ট সুনিতা উইলিয়ামস আকাশের দিকে তাকিয়ে বিস্ময়ে ভাবতেন, মানুষ কি সত্যিই তারার দেশে পৌঁছতে পারে? সেই কৌতূহলী তাকে মহাকাশ অভিযানের পথে এগিয়ে নিয়ে যায়। একদিন তিনি নিজেই হলেন সেই মানুষদের একজন, যারা পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে মহাকাশের বিশাল রহস্য ভেদ করার স্বপ্ন দেখে। নাসার একজন অভিজ্ঞ নভোচারী হিসাবে তিনি বহু গবেষণা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে গেছেন, আর তার প্রতিটি মিশনই ছিল মানব সভ্যতার জন্য এক নতুন দিগন্তের উন্মোচনের সুযোগ। 2024 সালে যখন বোয়িং স্টারলাইনার মহাকাশযানের প্রথম পরীক্ষামূলক মিশনের জন্য একজন দক্ষ নভোচারীর দরকার পড়ল, তখন সুনিতা ছিল আদর্শ পছন্দ। তার অভিজ্ঞতা, সাহস আর মহাকাশে দীর্ঘ সময় থাকার দক্ষতা তাকে এক গুরুত্বপূর্ণ অভিযানে যোগ দিতে অনুপ্রাণিত করল। মিশনের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে স্টারলাইনারের কার্যকারিতা পরীক্ষা করা, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা চালানো এবং ভবিষ্যতে মহাকাশ যাত্রাকে আরও উন্নত করার জন্য ডেটা সংগ্রহ করা। এটি একটি স্বল্পমেয়াদী মিশন হওয়ার কথা থাকলেও ভাগ্যের এক অদ্ভুত খেলায় সেই সফর পরিণত হয় দীর্ঘ এক অভিযানে। কিন্তু মহাকাশ কখনোই পূর্ব পরিকল্পিত নিয়ম মেনে চলে না। প্রযুক্তির ছোট ত্রুটিগুলো এখানে বিশাল সংকট তৈরি করতে পারে। স্টারলাইনারের কিছু কারিগরি ত্রুটি দেখা দেয়, পৃথিবীতে ফিরে আসার পরিকল্পনা স্থগিত হয়ে যায়। 8 দিনের যে মিশন শুরু হয়েছিল তা পরিণত হয় দীর্ঘ 9 মাসের এক অভিযানে। মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণের মাঝে পৃথিবীর মাটির উষ্ণতা থেকে দূরে তিনি এবং তার সহযাত্রী বুচ উইলমোর অপেক্ষা করছিলেন সেই দিনের জন্য, যেদিন তারা আবারও পরিচিত নীল গ্রহে ফিরে আসবেন। অবশেষে 2025 সালের মার্চ মাসে স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযানে চড়ে তিনি ফিরে এলেন পৃথিবীতে। এই 9 মাসের অভিজ্ঞতা তাকে আরও একবার প্রমাণ করতে সাহায্য করল যে মহাকাশ কেবল প্রযুক্তির নয়, বরং মানুষের ধৈর্য, সাহস আর অবিরাম প্রচেষ্টারও পরীক্ষা। এ যেন এক নতুন জন্ম। মহাকাশে কাটানো প্রতিটি মুহূর্তই ছিল নতুন এক শিক্ষা, এক নতুন অভিজ্ঞতা। ফিরে এসে তিনি বলেন, আমরা মানুষ, আমরা সব প্রতিকূলতা জয় করতে পারি, শুধু ধৈর্য আর বিশ্বাস থাকতে হবে। সুনিতা উইলিয়ামস তার অসীম ধৈর্য, সাহস এবং অটুট মানসিক শক্তির মাধ্যমে মহাকাশ অভিযানের ইতিহাসে আরও একটি অনন্য অধ্যায় রচনা করলেন। প্রতিকূলতার সামনে দাঁড়িয়েও যিনি কখনো ভয় পাননি, যিনি মহাকাশের নিঃসঙ্গ শূন্যতার থেকেও হার মানেননি, সেই অকুতভয় অভিযাত্রীকে জানাই শত শত অভিনন্দন। তার এই দুঃসাহসিক যাত্রা আমাদের শিখিয়ে গেল, মানুষের ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের সামনে কোনো বাধাই টিকতে পারে না। স্বাগতম সুনিতা, পৃথিবী আবারও তোমার পদচারণায় ধন্য হলো। অভিনব পরিবারের পক্ষ থেকে সুনিতা উইলিয়ামসকে জানাই
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ।